নমস্কার বন্ধুরা, আশা করি সবাই কুশল মঙ্গল আছেন। আজকে আমি কথা বলবো আমলকি নিয়ে। আমরা সবাই পরিচিত আমলকির সাথে। আমলকির কথা বলতে গেলে আমার একটা কথা খুব মনে পড়ে। বাংলায় একটা কথা আছে, গাঁয়ের যোগী ভিক পায় না। অর্থাৎ যাকে আমরা খুব ভালোভাবে চিনি, রোজ দেখি, খুব পরিচিত, আমরা তাদেরকে খুব একটা বেশি গুরুত্ব দিই না। তো আমলকি হলো সেই দলের মধ্যে একজন। অথচ এই আমলকির কিন্তু অনেক গুণ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমলকিকে ল্যাক্টো ফার্মেন্ট করতে হবে। আপনারা আস্তে আস্তে ফার্মেন্টেশনের সঙ্গে পরিচিত হচ্ছেন এবং অনেকেই ল্যাক্টো ফার্মেন্টেশন শুরু করেছেন, যেখানে ল্যাক্টো ফার্মেন্টেশনে আমরা ল্যাকটিক অ্যাসিড পাই, যেটা আমাদের শরীরের বা বিশেষ করে আমাদের অন্ত্রের পক্ষে খুবই ভালো এবং উপকারী। এছাড়াও আমরা গুড ব্যাকটেরিয়া পাই যখন আমরা ফার্মেন্ট করি, এবং এই গুড ব্যাকটেরিয়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অন্যান্য অনেক উপকারও পাওয়া যায় এটার থেকে। তো আমলকির ল্যাক্টো ফার্মেন্ট করতে গেলে প্রথমে আমলকিকে 4 ভাগে কেটে নিতে হবে। গোটা আমলকিও আপনারা করতেই পারেন। আমি এটাকে এইভাবে কেটে নিচ্ছি 4 ভাগে, যাতে এই যে যখন নুন জলের মধ্যে ডুবিয়ে রাখবো তখন নুনটা ভালোভাবে ভিতরে ঢোকে এবং আমাকে খুব বেশি দিন ওয়েট করতে না হয়। আমলকি আপনারা বিভিন্নভাবে খেতে পারেন, কিন্তু যেটা মুশকিল হয় সেটা হচ্ছে আমলকি খেতে, কাঁচা আমলকি খেতে একটু কষ্টা এবং একটু তেতো। কাঁচা আমলকি চিবিয়ে খাওয়াটা একটু ডিফিকাল্ট হয়। তো সেই জন্যে যদি আমলকি আমরা ল্যাক্টো ফার্মেন্ট করি, বেশ কিছুদিন ল্যাক্টো ফার্মেন্ট করার ফলে দেখা যায় আমলকির মধ্যে ওই তেতো ভাবটা কিন্তু এতটা থাকে না। আমলকির এই দানাগুলো ছাড়াতে কিন্তু বেশ হিমশিম খেতে হয়। আমলকির উপকার নিয়ে বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। শুধু এইটুকুই বলবো, আমলকি আমার একটা খুব অত্যন্ত প্রিয় একটা ফল, যেটা আমি বিভিন্নভাবে ইউজ করি। আপনারা আমার গ্রিন স্মুথি ভিডিওতে দেখেছেন আমি আমলকি সকালে যখন আমি ব্রেকফাস্ট খাই, যেটা আমি কিছু সবজি, কিছু ফল, কিছু বাদাম এবং সেখানে আমি আমলকি আর কাঁচা হলুদ দিই। তো এই আমলকি হচ্ছে আপনার যে কোনো ধরনের ঠান্ডা লাগা, কোল্ড, কফ, ফ্লু থেকে রক্ষা করতে পারে, কেননা এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এছাড়াও এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টস এবং অ্যামাইনো অ্যাসিড থাকে, সেটা আপনার ওই কোলেস্টেরল রিডিউস করতে সাহায্য করে। ওভারঅল হার্টের যে স্বাস্থ্য সেটাও ভালো রাখে। এর মধ্যে যে ক্যারোটিন থাকে তাতে আমাদের দৃষ্টি ক্ষমতা বাড়ে। এছাড়াও বলা হয় যারা ওয়েট লস করার জন্য নানা রকম চেষ্টা করছেন, তাদের জন্য এটা খুবই উপকারী হতে পারে। আমাদের ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি পরিমাণে বাড়ায়, কারণ এটাতে আপনার ভিটামিন সি বা অ্যান্টিঅক্সিডেন্টস থাকে। আচ্ছা, এবার একটা আমি পরিষ্কার স্টেরিলাইজড জার নেব, গরম জলে ফোটানো জার, এবং সেখানে আমি কিছুটা লঙ্কা ব্যবহার করব। কাঁচা সবুজ এবং লাল লঙ্কা দুটোই ব্যবহার করছি। এগুলোতে মারাত্মক ঝাল আছে এবং এগুলো একটু ভেঙে দেবো যাতে ঝালটা একটু ভালোভাবে ঢুকে যায় জলের মধ্যে। এবার আমি একটু ব্যবহার করব কাঁচা হলুদ। কাঁচা হলুদ কি হবে, একটু কালারও দেবে এবং এই কাঁচা হলুদটা পরে খাওয়াও যেতে পারে। এবং কাঁচা হলুদের তো আলাদা একটা উপকার আছে, আপনারা সবাই জানেন। চুলের জন্য যে খুবই ভালো সেটা তো আমরা অনেকেই জানি, ছোটবেলা থেকে অনেকবারই শুনেছি আমলকির তেল বা আমলকি পাউডার মেহেন্দির মধ্যে দিয়ে মাথায় লাগাতে, সেটা তো আমরা অনেকেই জানি। এছাড়াও আমলকি যাদের অ্যাসমা আছে বা যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্যও খুবই উপকারী হতে পারে। কাঁচা হলুদ ছাড়াও আদা একটু ব্যবহার করব। আপনারা সবাই জানেন আদার খোসাতে ইস্ট থাকে এবং সেটা ফার্মেন্টেশনে সাহায্য করে। এছাড়াও আদার একটা নিজস্ব ফ্লেভার আছে, যেটা খুবই ভালো লাগে ফ্লেভারটা। তো কিছুটা পরিমাণ আদা আমি দিই প্রত্যেক ফার্মেন্টেশনে, প্রায় ফার্মেন্টেশনেই আমি আদা ব্যবহার করি, আমার বেশ ভালো লাগে। তো একটু আদা দেব। এই আদা, হলুদ, লঙ্কাগুলো আমি ফার্স্টে দেব, কারণ এইগুলো জলের ওপরে ভেসে ওঠে
এবং লাস্টে আমি দিচ্ছি আমলকি। আমার উদ্দেশ্য থাকবে কোনো কিছু যেন জলের ওপরে না ভেসে থাকে। আপনাদের কাঞ্জি ভিডিওতে, এছাড়াও যে সসের যে ল্যাক্টো সস ভিডিওতেও আপনাদেরকে বলেছি, সব সময় উদ্দেশ্য থাকবে সব কিছু যেন জলের তলায় নিমজ্জিত থাকে, কোনো কিছু যেন ভেসে না থাকে। ভেসে থাকলেই আপনার খামিজ হতে পারে বা মোল্ডও আসতে পারে, ফাঙ্গাস যেটা ছত্রাক বলা হয়। তো সেই জন্য আমি ছোট ছোট জিনিসগুলো আগে দিয়ে দিলাম, তারপরে আমলকিগুলো দিয়ে চেপে দিলাম। এবার নেব জল। আমি 1 লিটার মতো জল নিচ্ছি। আমি সবসময় আপনাদের বলি ফিল্টার ওয়াটার। এবং সেখানে আমি আজকে নুন দেব 2.5%, মানে যতটা আপনি জল দেবেন তার 2.5% নুন দিতে হবে। অনেকে আমাকে বলেন চামচের হিসাবে বলতে নুনটা, কিন্তু মুশকিলটা হলো যে আপনার জার কত বড়, কতটা জল আপনার লাগবে সেটা যদি আমি না জানি, সেই হিসাবে আমি কি করে বলি বলুন তো চামচের হিসাবে। আমার এই জারটা আপনারা এখানে দেখছেন, এটা এতটা বড়, তো এই জারে আমি যদি 2.5% নুন দিতে হয়, হয়তো আমার 2 চামচ মতো লাগবে। আপনি যদি ছোট জার নেন, আপনি সেটা কিভাবে কনভার্ট করবেন? তো সেই জন্য যদি আমি 2.5% বলি, 2.5% বলি, তাহলে আপনার সুবিধে হলো না? আপনি আমলকিগুলো প্রথমে কেটে জারের মধ্যে দিয়ে দেবেন, তারপরে আপনি ওই জারে জল দেবেন, ফিল্টার ওয়াটার দিয়ে দেখবেন কতটা অবধি জল লাগছে। মানে আপনার উদ্দেশ্য থাকবে কিন্তু সমস্ত আমলকি যেন জলের তলায় ডুবে থাকে, কোনো আমলকি যেন ভেসে না থাকে। অনেকটাই জল বেশি দিতে হবে। এবং তারপরে সেই জলটাকে আপনি আবার ঢেলে নেবেন একটা পাত্রে, নিয়ে আপনি সেটা একটু দেখবেন যে কতটা জল পরিমাণ মতো কতটা লাগছে। যদি দেখেন আপনার 300 বা 500 মতো জল লাগছে, তাহলে তার 2.5%, মানে 5-এর 2.5% কত হচ্ছে? 12.5, মানে ওই 13 গ্রাম মতো নুন লাগছে। এখন জেনারেলি যদি আপনি চামচের হিসাবে দেখতেই চান, তাহলে বলতে পারি 1 চামচে, খুব যদি ফুল চামচ নেন তাহলে 15 গ্রাম নুন ধরে। যদি আপনি একটু কমিয়ে নেন তাহলে ওই 10-12 গ্রাম মতোই হয়। এবার জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে সব কিছু যেন পুরোপুরিভাবে নিমজ্জিত থাকে। এরপর আমি ঢাকনাটা এঁটেই দিচ্ছি, কারণ আমলকির মধ্যে খুব বেশি শর্করা বা চিনি থাকে না, তাই ফার্মেন্টেশন খুব স্লো হয়। তাই মুখটা যদি এয়ারটাইট করা হয় তাহলেও অসুবিধা হওয়ার কথা নয়। তো এইভাবে আমি রেখে দেবো 10 দিন মতো। মাঝে মধ্যে 2 দিন অন্তর অন্তর একটু করে খুলে দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। এতে কি হবে, যে কার্বন ডাইঅক্সাইডটা ক্রিয়েট হয় ফার্মেন্টেশনের সময়, সেটাও একটু বেরিয়ে যাবে, জার ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। এছাড়াও আপনি দেখে নিতে পারবেন কোনো ছত্রাক বা কিছু জন্মাচ্ছে কিনা। চলুন দেখি 10 দিন পরে কি হলো। আমার এই বড় জারটা একটু দরকার ছিল অন্য ফার্মেন্টেশনের জন্য, তো আমি সেই জন্য এই ছোট জারে আমলকি এবং সমস্ত কিছু ট্রান্সফার করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কালারটা আগের থেকে অনেক ফেড হয়ে গেছে, একটু হলদে টাইপের হয়েছে এবং সাদা টাইপের হয়েছে, এবং এটা মানে একটু স্পাইসিও হবে। আমার মেয়ে আবার মিষ্টি ছাড়া কোনো কিছু খায় না, তো ওকে আমলকি খাওয়াতে গেলে আমাকে একটু এই হানি দিতে হয়। এই যে রসুন ফার্মেন্ট করা হানি, এখান থেকে একটু হানি আমি দিচ্ছি, এতে গুড ব্যাকটেরিয়াও হয়ে গেল এবং মিষ্টিও হলো। এবং আপনারা যারা আমাকে ফলো করে রসুন বানিয়েছেন বাড়িতে, তারা দেখতেই পাচ্ছেন এরকমই কিন্তু আপনাদেরও হবে রসুনটা, একদম ডার্ক ব্রাউন কালার। তো এই হলো আমার ল্যাক্টো ফার্মেন্টেড আমলকি। কাঁচা আমলকি খেতে একটু বাজে লাগে, কিন্তু এই ল্যাক্টো ফার্মেন্ট করার ফলে আমলকিটা খাওয়ার উপযোগী হবে। খুব আহামরি টেস্টি হবে সেটা বলতে পারি না, তবে খাওয়ার উপযোগী হবে। কিন্তু এর উপকারটা এত বেশি যে টেস্টের ওপর বেশি গুরুত্ব না দেওয়াই ভালো। খেতে মোটামুটি ভালোই হয়। তো আপনারা সবাই তাহলে বাড়িতে বানান এবং আমাকে জানান কেমন হলো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এখনো করে না থাকেন। আবার চলে আসবো নতুন ফার্মেন্টেশনের রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।